নাথুলা থেকে ফেরার সময় আমরা পৌঁছে গিয়েছিলাম বাবা হরভজন সিংয়ের মন্দিরে, রাস্তায় প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে। বাবা হরভজন সিং ছিলেন একজন সৈনিক। উনি যুদ্ধক্ষেত্রে শহীদ হয়ে গিয়েছিলেন, কিন্তু শহীদ হবার পরেও ওনার কর্তব্য থেকে একটু বিচলিত হননি। এতটাই দেশভক্ত ছিলেন। উনি মারা যাবার পর ওনার দেহ খুঁজে পাওয়া যায়নি। তিনি একজন সৈনিককে স্বপ্নাদেশ দিয়েছিলেন মন্দির তৈরি করার জন্য। সেই কথা মতো এখানে যে মন্দিরটা দেখছেন তার থেকে আরও 10 কিলোমিটার ভেতরে মন্দিরটা তৈরি করা হয়েছিল। পুরানো মন্দিরে পৌঁছানো খুবই কষ্টকর। ওই জায়গাটা খুব দুর্গম। তাই পর্যটকদের কথা ভেবে তাদের সেফটির জন্য এখানে আবার নতুন করে মন্দির তৈরি করা হয়েছে। এখনও শোনা যায় হরভজন সিংয়ের যে পোশাক সৈনিকদের, সেটা রাত্রিবেলা গায়েব হয়ে যায়। উনি শহীদ হবার পরও ওনার কর্তব্য পালন করে গিয়েছিলেন। তাই একজন সৈনিকরা যা যা ফেসিলিটি পান, ওনার পরিবারে তাই তাই ফেসিলিটি দেওয়া হতো। ওনাকে ছুটিও দেওয়া হতো। ওনার যা সাম্মানিক ছিল সেটাও পৌঁছে দেওয়া হতো বাড়িতে, সমস্ত রকম। তিনি অবশ্য এখন রিটায়ার্ড করেছেন, কিন্তু এখনও পর্যন্ত শোনা যায় ভারত আর চায়নার যখন মিটিং হয় তখন ওনার জন্য এখনও সিট খালি রাখা হয়। এমনকি কোনো বিপদ এলে তার আভাসও উনি দিয়ে দেন। সৈনিকরা এনাকে খুবই মান্যতা দেন। এখানে বাবা হরভজন সিংকে খুবই মানা হয়। ওখানে একরকম জল পাওয়া যায়, যে জলটা খেলে শরীরের ব্যথা বেদনা সব ঠিক হয়ে যায়। মন্দিরে ঢুকে প্রণাম করে আমরা ওখানে প্রসাদও পেয়েছিলাম। কিছু ড্রাই ফ্রুটস, মুড়ি একটুখানি হাতে দেওয়া হচ্ছিল। তারপর ওই জায়গাটাও ছিল খুব সুন্দর। অনেক কিছু চারপাশের পরিবেশ দেখে এবার ফেরার পালা। আবার রাস্তার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম ছাঙ্গু লেকের দিকে। যাবার পথে খিদে পেয়েছিল, তাই খেয়ে নিয়েছিলাম একটু ম্যাগি, পাহাড়ের তৈরি করা। আজ এই পর্যন্তই। এর পরের দিন আমরা যাব ছাঙ্গু লেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে, আর গল্পও হবে অনেক।